সো আজকে তিনটা জিনিস দেখবো মেইনলি। ফার্স্ট হচ্ছে এই পার্টিকুলার স্লাইড, বিকজ এটা হচ্ছে আমি পড়ানোর পর একটু আপডেট হয়েছে, সো আইল গো থ্রু দিস। সেকেন্ড হচ্ছে একটা কোয়েশ্চেন সলভ করবো। থার্ড হচ্ছে সলভ বলতে ডিসকাস করবো। আর থার্ড হচ্ছে ফাইনালের কিছু পয়েন্টার্স আর কি। ঠিক আছে, সো স্টার্টিং উইথ দি রাউটিং অ্যালগরিদমস। সো এটা আমি পড়ে ফেলার পরে হচ্ছে কমছে। সো এখানে যে জিনিসটা নাই সেটা হচ্ছে বেলম্যান ফোর্ডের যে সিমুলেশন দেখাইছিলাম ইকুয়েশন লিখার, আর হচ্ছে ডায়াক্সট্রা শর্টেস্ট পাথ বের করার, এই দুইটা বড় সিমুলেশন বাদ। ঠিক আছে, তো ওইটা ছাড়াও আরো দুইটা ছোট ছোট সিমুলেশন ছিল, সেগুলো আসতে পারে। তো এখান থেকে যদি যাই স্লাইডের থ্রুতে, সো উই হ্যাভ অল দিস থিওরিজ। সো এটা, তারপর হচ্ছে এখানে যে ক্যারেক্টারিস্টিকগুলো লেখা আছে, লিঙ্কস অ্যালগরিদম, লাইক এটা একটা সেন্ট্রালাইজ রাউটিং অ্যালগরিদম, এইসব মুখস্থ করতে হবে। তারপর ও যেভাবে কাজ করে, এই যে প্রত্যেকবার যে হচ্ছে ওর হ্যালো প্যাকেজ পাঠায়, তারপর হচ্ছে এলএসপি পাঠায়, এই স্টেপগুলো এখানে সিমুলেট করে ওগুলো বলা আছে, সো এটা একটু মনে রাখতে হবে। আর সিমুলেশনের পার্টটা হচ্ছে এইটা, যে ওরা যে এলএসপিটা বিল্ড করলো, এটা বিল্ড করতে পারে। সো এখানে হচ্ছে এই স্টেটমেন্ট থেকে ফিগার ড্র করা বা ফিগার থেকে স্টেটমেন্টে আসা, এরকম কোনো একটাই থাকতে পারে। সো ইফ ইউ ডোন্ট রিমেম্বার হাউ টু ডু ইট, জাস্ট রেফার ব্যাক টু দ্য অরিজিনাল লেকচার, ওখানে এটা মোটামুটি করে দেওয়া হয়েছে দুইটা দিয়ে। অ্যান্ড এই তো, এখানে এখন বাকিগুলো বাদ। তো এখানে হচ্ছে কম্প্যারিজন, অ্যাডভান্টেজ এসব দেওয়া আছে, এগুলো মুখস্থ করবো। সো ইয়া, এটা এখন লেকচারটা অনেকটা মুখস্থ বেসড হয়ে গেছে, আর বুঝলে তো আরো ভালো। এখানেও সিমিলার, এটার ক্যারেক্টারিস্টিক্স, তারপর এটসেট্রা, ভিতরে হচ্ছে এইটা, এই যে ওরা যে মাত্র অন করলাম, অন করার পর যে রাউটিং টেবিল এক্সচেঞ্জ করে, এখান থেকে যদি কিছু সিমুলেশন দেয়। সো এখানে বেসিক্যালি এটা যেটা করছে, যে 30 সেকেন্ড পর কি অবস্থা, ব্লা ব্লা ব্লা, 30 সেকেন্ড না থাকলে অন্য টাইম যদি দেওয়া থাকে এরকম। তো এই দুটো লেকচার থেকে জাস্ট অ্যাট ম্যাক্স এইটা একটা সিমুলেশন আসতে পারে, আদার দ্যান দ্যাট ওগুলো সব হচ্ছে শর্ট কোয়েশ্চেন, সিমুলেশন আর কিছু নাই। ঠিক আছে, তো অ্যালগোরিদম ওইটা গেল। এখন যদি আমি একটা কোয়েশ্চেন সলভ করি, সো দিস ইজ লাস্ট সেমিস্টার সেট বি। তো এখন যদি কারোর লাগে সেট এ, আমি হচ্ছে সেকশন ওয়ানে সলভ করছি, সেট বি এখানে সলভ করলাম। সো সেট এ দেখতে হচ্ছে ওই সেকশন ওয়ানের রেকর্ডিং দেখলেই হবে, একই জিনিস, কাইন্ড অফ সিমিলার, জাস্ট একটু এদিক সেদিক করা থাকে আর কি। তো স্টার্টিং ফ্রম সেকশন, সরি, কোয়েশ্চেন ওয়ান। তো প্রথম কোশ্চেন হচ্ছে অ্যাড্রেসিং আর ভিএলএসএম নিয়ে। এখন কোয়েশ্চেনের একটা স্ট্রাকচার কথা বলে দিই। এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে ম্যান্ডেটরি পার্ট সেকশন এ, আর একটা হচ্ছে সেকশন বি উইচ ইজ অপশনাল। এবার যেহেতু সিলেবাস ছোট হয়েছে, এবার হচ্ছে একটু ওল্ড হতে পারে, মানে হচ্ছে অপশনালের একটা কোয়েশ্চেন হচ্ছে ইতে চলে আসতে পারে আপনার ম্যান্ডেটরিতে, অথবা ম্যান্ডেটরি একটা অপশনাল চলে গেল আর কি। ঠিক আছে, তো ওইটা এখনো ডিসাইডেড না, তো ওইভাবে একটু তার জন্য সবগুলো একটু পড়েন। তো এখন কোয়েশ্চেন ওয়ান থেকে যদি শুরু করি, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে র্যান্ডম। তো এটা এইভাবে বলে দিতে পারে, বা আইপি কনফিগার যে আউটপুট আপনার পাস্ট কুইজ পেপার দেখলে দেখবেন, এরকম একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে। সেই আইপি অ্যাড্রেসের সাথে আপনার হচ্ছে ওর সাবনেট মাস্ক বা প্রিফিক্স মাস্ক দেওয়া থাকবে। যেটা দেওয়া থাকুক না কেন, ওখান থেকে তো আপনি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে পারবেনই। ঠিক আছে, তো নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার পরে বাকিগুলো আনসার করা, ওইটার উপরে বেস করে যে নাম্বার অফ হোস্ট কত এটসেট্রা, ওইসব বের করলেন, অল গুড। এখন সেকেন্ড যেটা এখানে দেখেন বলে দিচ্ছে যে ইউজিং দি নেটওয়ার্ক অ্যাড্রেস অফ এ। তো এতে আপনি যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেলেন, সো এখানে আপনি পাবেন কি, এখানে পাবেন হচ্ছে, লেট মি চেক, এইটার আনসার আসে হচ্ছে 109.36.0.0/17। এইটা আসে, এই আইপিটা ইউজ করে আপনার হচ্ছে ভিএলএসএম করতে হবে। ঠিক আছে, এখানে অনেকে এটা কনভার্ট করতে ভুলে যায়, সবাই এই জিনিসটা ইউজ করে, এটা ভুল। তখন হচ্ছে এটার জন্য এই ভিএলএসএম এর ধরেন 1 মার্ক বা 2 মার্ক কাটা যায়, ডিপেন্ডিং অন কত মার্ক অ্যাসাইন করছে আর কি। যদি 10 মার্ক থাকে তাহলে 2 মার্ক যাবে। ঠিক আছে, তো ভিএলএসএম এ এখন কিভাবে পড়তে হয় সেটা অলরেডি দেখানো হয়েছে, বাট তাও আমি আরেকবার দেখাই। সেটা হচ্ছে প্রথমেই আমার আছে হচ্ছে সে 4000, এখানে আমি 4000 দিলাম। তারপরে আছে কি, তারপর হচ্ছে এখানে হচ্ছে 1022, বাট এখানে কি আছে, এক্সক্লুডিং ডিফল্ট গেটওয়ে। তার মানে এই যে এখানে যে পোর্টটা, এই পোর্টটাকে আমি গুনি নাই, তাই জন্য এটা বেসিক্যালি কি হবে, এটা হচ্ছে 1023।
দেন দের ইজ আনাদার ওয়ান 1024। তো আমরা তো জানি যে ছোট বড় থেকে ছোট আমরা এভাবে গুছাই লিখি, রাইট? তাহলে 4000 পরে আসলে 1024টা লিখবো, আর তারপরে হচ্ছে 1023টা লিখবো। ঠিক আছে, লিখলাম। এই তিনটা লেখার পরে আমার ল্যানের কাজ শেষ। তো ল্যানের পরে কিন্তু আর অনেক জিনিস আছে। তো ল্যানের পরে আমরা হচ্ছে সুইচ নেটওয়ার্কটা দেখি। তো সুইচ নেটওয়ার্ক হচ্ছে এইটা। এটা এইভাবে কেন ড্র করলাম? বিকজ এখন সুইচের সাথে যতগুলো লিঙ্ক কানেক্টেড, এই যে রেড পার্ট, এই পুরোটা হচ্ছে একটা সিঙ্গেল নেটওয়ার্কের। কারণ হচ্ছে সুইচ নেটওয়ার্ক ডোমেইন ভাঙতে পারে না। তো যেহেতু ভাঙতে পারে না, এরা সবাই একই নেটওয়ার্ক, তো এই পুরো নেটওয়ার্কে দেখেন এই রাউটারের একটা ইন্টারফেস, এই রাউটারের একটা ইন্টারফেস, আর এই রাউটারের ইন্টারফেস, তিনটা ইন্টারফেস আছে না। সুইচের যে পোর্টগুলো, এই পোর্টগুলোতে আমার আইপি অ্যাড্রেস লাগে না। ওরা লেয়ার 2 ডিভাইস প্লাস ওরা ট্রান্সপারেন্ট ডিভাইস, সুইচের কোনো বেল নেই, আমরা লাস্ট ক্লাসেও দেখছি, রাইট? সো এখানে আমার হোস্টের রিকোয়ারমেন্ট হচ্ছে 3, তিনটা রাউটারের জন্য। এখানে যদি আরেকটা রাউটার থাকতো তাহলে এখানে আরেকটা বাড়তো। এটার পরে ফাইনালি হচ্ছে দুইটা ওয়্যান লিঙ্ক আছে, যেটা হচ্ছে এই একটা আর হচ্ছে এই একটা। তো প্রত্যেকটা ওয়্যান লিঙ্কের জন্য আবার দুইটা দুইটা করে লাগে, তো এখানে দিয়ে দিলাম। এরপরে নর্মাল ভিএলএসএম করা। তো ভিএলএসএম এ আমার এই ট্রি দেখানো মাস্ট। আপনি যদি ট্রি না দেখান তাহলে ইটস এ প্রবলেম, ঠিক আছে? ওইখানে আপনি কোনো মার্ক পাবেন না, কারণ এই ট্রি এর উপরে। এইটা আবার কোন ট্রি? এটা হচ্ছে আমার আইপি ট্রি, নট দি হোস্ট কাউন্ট ট্রি। আমাকে আইপিটিটা দেখাতে হবে। আইপিটিটা দেখালে একমাত্র মার্ক পাবেন। এটা ছাড়া যদি অন্য কিছু দেখান তাহলে মার্ক পাবেন না। এখানে কারোর কোনো কোয়েশ্চেন? অলরাইট, সো যেহেতু কারোর কোনো কোয়েশ্চেন নাই, মুভিং অন টু B, sorry, question 2. তো question 2 তে A। তো এতে হচ্ছে সবার আগে যেটা দেখতে হবে যে কি কি ভ্যারিয়েবল দিছে। তো প্রথমে স্টার্ট করছে কি, যে গিভেন এ প্যাকেট অফ সাইজ এক্স বাইটস। তো এখানে কিওয়ার্ড হচ্ছে একটা প্যাকেট সাইজ, আর একটা হচ্ছে এখানে ওর সাইজ কত। তো এখানে প্যাকেট সাইজের জায়গায় অনেক কিছু থাকতে পারে। প্যাকেট সাইজ, ফ্র্যাগমেন্ট সাইজ, ডেটাগ্রাম সাইজ, এর তিনজনে একই জিনিস মিনিং করে, ঠিক আছে? সো পি ইকুয়ালস টু বেসিক্যালি এটাতে হেডারও আছে, আমার ডেটাও আছে, ঠিক আছে? আর যদি ডেটা বলে অথবা মেসেজ বলে, এটা হচ্ছে আমার শুধু ডেটা। তো আমার ক্যালকুলেশন তো হেডারকে বাদ দিয়ে করতে হয়, তো এই জন্য হচ্ছে এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো এনিওয়ে আমাকে এখানে বলে দিচ্ছে যে আমার প্যাকেট সাইজ হচ্ছে এক্স। অলরাইট, গুড। ইট ইনক্লুডস এ হেডার অফ সাইজ 44 বাইটস। তার মানে আমার ডেটার সাইজ হচ্ছে এক্স মাইনাস 44 লিখে রাখলাম। Needs to be sent through a link having an MTU of 1884. So আমাকে MTU বলে দিছে, MTU হচ্ছে 1884। তার মানে আমার হেডার সাইজ কত? 840 প্লাস 44। এটা হচ্ছে আমার ডেটা, এটা হচ্ছে আমার হেডার। গেল। অল দ্য ফ্র্যাগমেন্টেড প্যাকেজ আর অফ দ্য সেম সাইজ। তো এখানেও একই কথা বলছে যে আমি যতগুলো ফ্র্যাগমেন্ট পাঠাচ্ছি সবগুলা হচ্ছে একই সাইজের, কোনোটা ডিফারেন্ট না। তার মানে লাস্ট যে প্যাকেটটা আছে সেই প্যাকেটও একই ডেটা ক্যারি করতেছে। সো দ্য অরিজিনাল প্যাকেট ওয়াজ ফ্র্যাগমেন্টেড ইন্টু 15 প্যাকেটস। আমার যে অরিজিনাল প্যাকেটটা ছিল ওটাকে আমি 15তে ভাগ করছি, অল গুড। তাহলে 15টাতে ভাগ যেহেতু আমার এমটিইউ আছে, তাহলে তো আমি এটা বলতেই পারবো যে 1840। সো বেসিক্যালি 1840 আমার ডেটা সাইজ, এটাকে ইন্টু 15 করলেই কিন্তু আমার টোটাল ডেটার সাইজ চলে আসলো, ঠিক আছে? তো আমার টোটাল ডেটা সাইজ কত আসে, এটা জাস্ট মাল্টিপ্লাই করে দেখেন, সেটাই আর কি। তো প্রবাবলি ইটস সামথিং অ্যারাউন্ড 27600 আই থিঙ্ক, ঠিক আছে? 600, সরি, 600, হ্যাঁ এটাই। তো Yes, sir. দ্য অরিজিনাল ফ্র্যাগমেন্ট ওয়াজ ইন্টু এটা গেল। সো এটা আমার সব কিছু। তো অ্যাসিউম দ্য ফার্স্ট স্টার্ট বাইট ইজ 0। তো আমার এখানে ওই ইনিশিয়াল বাইট নাম্বারের কোনো কাহিনী নাই, দ্যাটস গুড। এখন প্রথমটা কি বলছে, ক্যালকুলেট দ্য ডেটা সাইজ অফ ইচ ফ্র্যাগমেন্ট। তো ডেটা সাইজ মানে কি, প্রত্যেকটা ফ্র্যাগমেন্টের আমার এমটিইউ যেটা ক্যারি করে। তো এমটিইউ কতটুকু ডেটা ক্যারি করে? 1840। তার মানে প্রত্যেকটা প্যাকেটের সাইজ হচ্ছে, ডেটা সাইজ হচ্ছে 1840। এটা তাই জন্য 1 মার্ক, জাস্ট স্টেটিং দ্যাট পার্টিকুলার নাম্বার।
এরপরে সেকেন্ডটা কি বলছে যে আইডেন্টিফাই দি ভ্যালু অফ এক্স, যে আমার অরিজিনাল প্যাকেটের কত। সো এটা আমি ডেটা সাইজ বের করছি, রাইট? এটার সাথে আমি 44 অ্যাড করে দিলে হচ্ছে আমার টোটাল প্যাকেট সাইজ বের হবে, যেটা হচ্ছে আমার এই যে এক্সটা। ঠিক আছে, বের হয়ে গেল। ফাইনালি ক্যালকুলেট দ্য অফসেট ভ্যালু অফ দি নাইন্থ প্যাকেট। তো অফসেট তো এটা টিপিক্যাল অফসেট, সো 1840 ডিভাইডেড বাই 8 ইন্টু, যেহেতু নাইন্থ প্যাকেট এখানে হচ্ছে 8 হবে, এটা করলে যেটা আনসার আসে সেটাই। তো ম্যাথগুলো দেখছেন খুবই কনসাইজ, সিম্পল, বাট জাস্ট এটা একটু ক্যাচ করার জন্য একটু সময় লাগতে পারে। Sir, can you please tell once more about Which one? two number, two numbers, sir? B. Yes. So did you understand this part? What's this? 1840 into 15? Yeah, data size, total data size. Total data size. What's X? Total packet size, right? Okay, so plus header. Okay. Right? Okay, sir. Yes. Okay. So that was the simulation part of the whole thing. Now question B is state in which scenario will traceroute help the most. So এখানে নানান ধরনের আনসার আছে, জাস্ট একটা সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে ইট হেল্পস মি টু পিন পয়েন্ট ট্রাবল শুটিং ডেটা আর কি। হ্যাঁ, তো ট্রাবল শুটিং ডেটা না, ট্রাবল শুটিং হব, যেখানে সমস্যা হচ্ছে সেটা আমাকে পিন পয়েন্ট করতে হেল্প করে। সি হচ্ছে you can access and use the coffee shop's internet when you sit at the coffee. No one gave you the coffee shop's network's IP address to have access. Explain how it is possible. এটা ডিএইচসিপি করে, আপনাকে পাসওয়ার্ড দিলে ও হচ্ছে ডিএইচসিপি নেটওয়ার্কে ডিএইচসিপির সব কিছু কনফিগারেশন আপনার ওই রাউটার থেকে নিয়ে নেয়, মানে ওইখানে যে রাউটারটা ইনস্টল করা। এগেইন ওইখানে যে রাউটারটা আছে ওইটার ফর্মাল নেম হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। রাউটার হচ্ছে আমরা চলিত ভাষায় এটা কথা বলি আর কি এভাবে। সো দ্যাট ওয়াজ কোয়েশ্চেন 2. Question 3. Question 3টা আমি একটা পেজে নিয়ে আসি কিছুক্ষণের জন্য। সো আচ্ছা, এটা তো লাগবেই না, সরি। সো কোয়েশ্চেন 3 এর মেইন পার্ট হচ্ছে আপনার এই যে দি সিমুলেশন, যেটা আপনাদের নাই সেটা আমি দেখাচ্ছি না। শর্ট কোয়েশ্চেনটা একটু দেখি। সো লিঙ্ক স্টেট রাউটিং ফার্স্ট ক্রিয়েটস অ্যান ইমেজ অফ দ্য এন্টায়ার নেটওয়ার্ক। ওই যে আমরা একটু আগে যে সিমুলেশনটার কথা বললাম, যে এলএসপি দেখে নেটওয়ার্কের পুরো টোপোলজিটা বুঝে ফেলে। After that, it starts running the algorithm. How does each router in the network create this image? Mention the steps and explain them briefly. So, এটার ইমেজটা কিভাবে বিল্ড করে? ওই যে ওরা যে এলএসপি ফ্লাড করে 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 তারপর ডিভিডি দিয়ে চেক করে সবার কাছে সব ইনফরমেশন আছে নাকি, এই দুইটা জিনিস দিয়ে ওরা হচ্ছে এনশিওর করে যে সবার কাছে সব কিছু আছে, অ্যান্ড সবাই এলএসপি দিয়েই এইটা কি করে, ক্রিয়েট করে আর কি। ঠিক আছে, সো এইটুকু যেহেতু 5 মার্ক, মানে ডোন্ট থিঙ্ক যে এখানে আমার একদম পুরো বিশাল বড় একটা এসে লিখতে হবে, জাস্ট এই যে 2-3 লাইন এটা লিখলেই ডান। তারপর এবার কোয়েশ্চেন 4, লেটস সি দিস ওয়ান। এটার পরে আবার শর্ট কোয়েশ্চেন আছে, সেটা আবার আলাদা করে দেখতেছি। সো এটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং। তো স্ট্যাটিক রাউটিং কমান্ড লিখতে বলে, যখন কমান্ড লিখতে বলবে জাস্ট স্ট্রেট আপ প্লিজ রাইট দি কমান্ড, এটার সাথে কোনো এক্সপ্লেনেশন লাগবে না যে উই নো দ্য কমান্ড ইজ এটা এটা এটা, or from the above command we can see what is what, এরকম কিছু বলা লাগবে না, জাস্ট একটা স্ট্রেট সিম্পল একটা সিঙ্গেল লাইন আনসার, আইপি রাউট, তারপরে কমান্ডের বাকি সব জিনিস। ঠিক আছে, তো প্রথমটা কি বলছে, রাইট দি কমান্ড রিকোয়ার্ড ইন R1, সো আমাকে R1 এ কিছু একটা কনফিগার করতে বলছে ফর স্ট্যাটিক রাউট ফর দ্য নেটওয়ার্ক এইটা। তো এই নেটওয়ার্ক কই, 10.10.0, এই যে এই নেটওয়ার্কটা, এটার জন্য করতে বলছে। সো এখানে দেখেন মেনশন করে নাই ইজ ইট এ ফুলি স্পেসিফাইড, ইজ ইট রিকার্সিভ, ইজ ইট ডিরেক্টলি অ্যাটাচ, কিছু নাই। সো আপনাকে এটা নিজে ফিগার আউট করতে হবে। তো যেহেতু আমি দেখতেছি যে এক্সিট পয়েন্টটা হচ্ছে একটা সুইচ নেটওয়ার্ক, আমাকে এখানে ফুলি স্পেসিফাইড ইউজ করতে হবে। যদি এই এক্সিট পয়েন্টটা হতো পয়েন্ট টু পয়েন্ট হতো এরকম, তাহলে আমি ডিরেক্টলি অ্যাটাচড অর রিকার্সিভ অ্যাটাচ ইউজ করতাম, এনিথিং, মানে দুইটা যে কোনো একটা ইউজ করলে ইজ ভ্যালিড, বিকজ এখানে আমি কিছু মেনশন করি না যে এক্স্যাক্টলি হোয়াট ইউ নিড টু ইউজ। So, sir, in switch you have to use exit point, right? Exit plus the next hop, the fully specified option. Fully specified. সো জাস্ট এখানে ওটা করে ফেললাম, ডান। তারপরে সেকেন্ডটা কি বলছে, রাইট সামারাইজ রিকার্সিভ রাউট। সো এখানে দেখেন আমি মেনশন করছি যে ইট হ্যাজ টু বি আ রিকার্সিভ স্ট্যাটিক রাউট, সো ইউ হ্যাভ টু ইউজ দ্য নেক্সট হপ অপশন হিয়ার। এনিওয়ে, তো ইন দি আইএসপি রাউটার, সো আমি আইএসপি রাউটারে গেলাম,
এখানে কি বলছে ফর দ্য অল দ্য নেটওয়ার্কস অ্যাটাচ টু R1 R2 অ্যান্ড R3। সো R1 R2 R3 সাথে নেটওয়ার্ক কোনগুলো? নেটওয়ার্ক হচ্ছে একটা, দুইটা, তিনটা, রাইট? এই তিনটা হচ্ছে ল্যান, এটা নেটওয়ার্ক। আবার এইটাও কিন্তু একটা নেটওয়ার্ক, যদিও এটা ওয়ান। ঠিক আছে, তো এগুলো সব কনসিডার করতে হবে। বাট লাস্ট সেমিস্টার অ্যাকসেপ্ট করছি এটা, যে এই তিনটা যারা চুজ করছে তাদেরটা অ্যাকসেপ্ট করছি, বাট লজিক্যালি স্পিকিং ইউ হ্যাভ টু ইনক্লুড দিস ওয়ান অ্যাজ ওয়েল। তো তাহলে এগুলো সব নেটওয়ার্ক যেহেতু বলছে R3, এই R3 এর সাথে তো এই দুইটাও কানেক্টেড, বাট এই দুটো আমরা কনসিডার করলাম না। ওয়াই? বিকজ এই 21.1 আর 22.2 এই দুটো হচ্ছে আইএসপির সাথে ডিরেক্টলি কানেক্টেড, অ্যান্ড এটার সাথে ডিরেক্টলি কানেক্টেড ও অলরেডি ওদেরকে চিনে, এদেরকে সামারাইজ আর কিছু করার নাই। তো জন্য এই দুটো আমরা ইনক্লুড করি না। এই দুটো ছাড়া বাকি যতগুলো নেটওয়ার্ক আছে, বিকজ ইট সেজ ফর অল দি নেটওয়ার্কস, যদি এখানে বলতো অল দি ল্যান্ডস তাহলে হচ্ছে শুধু অল দি ল্যান্ডস, যদি বলতো অল দি ওয়ানস অথবা অল দি সুইচ নেটওয়ার্ক তাহলে শুধু এইটা, অ্যান্ড ওয়ান থাকলে ওইটা। আর এখানে কি বলছে অল দি নেটওয়ার্ক, সো ওয়ান ইজ আ নেটওয়ার্ক, ল্যান ইজ আ নেটওয়ার্ক, সুইচড নেটওয়ার্ক ইজ আ নেটওয়ার্ক। তো এখানে সবগুলো চুজ করতে হবে, তারপর সিম্পল ই করা আর কি, সামারাইজ করে দেওয়া। নাম্বার 3 কি বলছে রাইট এ ফ্লোটিং রাউট ফর দ্য সামারাইজ স্ট্যাটিক রাউট। নাও এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে নাম্বার 2তে যেটা কনফিগার করলেন, এটা কোন ইন্টারফেস দিয়ে এটা কিন্তু আমরা স্পেসিফাই করি না। সো আপনি এই ইন্টারফেসও চুজ করতে পারেন অথবা এইটাও চুজ করতে পারেন, ইদার ওয়ে ইটস দ্য কারেক্ট আনসার। সো ডিপেন্ডিং অন বিতে কি চুজ করছেন, সো বিতে ধরেন এইটা চুজ করছেন অ্যাজ এ প্রাইমারি, তাহলে লাস্টেরটাই হচ্ছে এই গ্রিনটা হচ্ছে আমার ব্যাকআপ হিসাবে ইউজ করতে হবে। ঠিক আছে, ওর উল্টা, যদি আপনি এইটা প্রাইমারি নেন তাহলে হচ্ছে এইটা আমার ব্যাকআপ ইউজ করতে হবে। দুইটাই কারেক্ট আনসার, এখানে কোনোটার জন্য মার্ক কাটা হবে না। ঠিক আছে, সো ফর কোনো কোয়েশ্চেন? অলরাইট, কোয়েশ্চেন না থাকলে আমরা নেক্সটটাই চলে যাই। সো স্ট্যাটিকের শর্ট কোয়েশ্চেন্স পার্ট, প্রথমে এইটা। So packets originating from Brackew network and distant for all remote networks on the network interface should go via the ISP router. So আমি ব্র্যাকের নেটওয়ার্কে যত কিছু প্যাকেট জেনারেট করছি এগুলো সব ISP রাউটারের থ্রুতে যাচ্ছে। অলরাইট, বুঝলাম। These remote networks are not in the routing table. Identify what should be done to forward the packets. তো এই যে পাঠাচ্ছে এটাই পার্টিকুলার রাউটারে এন্ট্রিটা নাই, রাইট? তো এখানে দুইভাবে আনসার করছে, মানে একদম সঠিক আনসার হচ্ছে ডিফল্ট গেটওয়ে, সরি ডিফল্ট রাউট ইনস্টল করো যে 0.0.0, এটাও একটা কারেক্ট আনসার। অর এটাও করতে পারেন যে আপনি প্রত্যেকটা ডেস্টিনেশন অ্যাড্রেস দেখে ওইটার নেটওয়ার্কটা আইডেন্টিফাই করছেন, তারপর সেই নেটওয়ার্কে এন্ট্রি দিয়েছেন। বাট ওইটাও অ্যাকসেপ্টেবল, বাট ইটস নট এক্স্যাক্টলি অ্যাকুরেট। সো ওখানে মাঝে মধ্যে এক মার্ক কাটা গেছে বিকজ হচ্ছে ওইভাবে এক্সপ্লেন করতে পারেননি। এটার অ্যাকচুয়াল আনসার হচ্ছে ডিফল্ট রাউট কনফিগার করা। এরপরটা হচ্ছে ডিডিউস ওয়াই স্ট্যাটিক রাউটস হ্যাভ নো কস্ট মেট্রিক। সো স্ট্যাটিক রাউটারে কেন কস্ট মেট্রিক নেই? বিকজ আপনার এটা ম্যানুয়ালি সব কিছু হচ্ছে কনফিগার করতেছেন, রাইট? দের ইজ নো, মানে রাউটারে কোনো কিছু চিন্তা করা লাগে না আসলে। তো জাস্ট এই জন্য হচ্ছে এটা 0। দেন কোয়েশ্চেন নাম্বার 5, এটা হচ্ছে আইপি ভার্সন 6 এর। সো প্রথমটা হচ্ছে UI624 ইউজ করতে হয়। তো এখানে বলছে কি, ইউ ওয়ান্ট টু কনভার্ট ইউর হোম নেটওয়ার্ক টু IPv6, অল গুড। For this reason, your host PC needs a global unicast address. So global unicast address, তো এখানে হচ্ছে আপনার ওই যে একটা টেবিল আছে IPv6 এর ইতে, ওই টেবিলে ভ্যালুটা দেওয়া আছে যেটা কত গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেসে। সো ইউ নো দ্যাট ইউর নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হ্যাজ দ্য ম্যাক অ্যাড্রেস এইটা, সো আপনি ম্যাক জেনে গেলেন, অ্যান্ড ইউর হ্যাজ অ্যালোকেটেড ইউর সাবনেট আইডি অফ 5। তো সাবনেট আইডি আপনার মনে আছে নাকি যে প্রথম তিনটা যেই ব্লক, এই এক্স এগুলো হচ্ছে আমার গ্লোবাল প্রেফিক্স, তারপরে ওয়াই হচ্ছে আমার সাবনেট আইডি, আর এরপরে হচ্ছে আমার ইন্টারফেস আইডি, 4টা ব্লক আরও। তো এই যে এখানে 5 লিখছে, এই 5টা মানে হচ্ছে আসলে 0005 শর্ট অ্যান্ড ফর্ম লিখছে আর কি। ঠিক আছে, এনিওয়ে, তো your ISP has a global routing prefix of 8। সো প্রথমে যদিও বলছে গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস, যেটা হচ্ছে 2 দিয়ে শুরু হওয়ার কথা, ওরা আরো একটু স্পেসিফাই করে দিয়েছে যে আমাকে গ্লোবাল দিয়ে দিচ্ছে, উইচ ইজ 5 এইটা, তার মানে হচ্ছে এটা 502
2,5 তারপর এখন আমার ইন্টারফেস হবে, যদিও এখানে সব সিঙ্গেল আসে বাট ওদের লিডিং জিরোস কিন্তু আছে আর কি, বুঝতে পারছেন? এটা আমরা আপাতত বাদ দিয়ে রাখছি বিকজ হচ্ছে সব শর্টেস্ট ফর্মে লিখছে। রিপ্রেজেন্ট দ্য শর্টেন্ড IPv6 অ্যাড্রেস ইফ ইউ ইউজ UI64, সো শর্টেন্ডটাই চাইছে। তো সিম্পলি যেটা হচ্ছে করতে হয়, এই ম্যাকটাকে হচ্ছে UI64 অ্যালগরিদমটা ইউজ করে কনভার্ট করবেন। এটা কেমনে কনভার্ট করবেন? রেফার ব্যাক টু দি লেকচার অফ IPv6 গেল। এরপরে হচ্ছে শর্ট কোয়েশ্চেন নাম্বার 1, এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন মাল্টিকাস্ট অ্যাড্রেস অ্যান্ড এনিকাস্ট অ্যাড্রেস। সো এখানে জাস্ট ওইটাই যে মাল্টিকাস্ট হচ্ছে মাল্টিপল পিসিকে প্যাকেট পাঠায়, এনিকাস্ট হচ্ছে মাল্টিপল অ্যাভেলেবল আছে বাট যে কোনো একজনকে, মানে যে জিওগ্রাফিক্যালি লোকেশন ওয়াইজ হোক, সার্ভিস ওয়াইজ হোক, যেভাবে হোক, যে কোনো একটা ডিভাইসের সাথে কমিউনিকেট করে, ঠিক আছে? এই ছিল হচ্ছে বি। সি হচ্ছে ইন IPv6 we can manually configure the IP using UI64, determine how the protocol ensures that there is no duplicate address. সো এই ডুপ্লিকেট অ্যাড্রেস যেন না হয় সেটার জন্য একটা প্যাকেট পাঠায় উইচ ইজ ড্যাড, জাস্ট এটা মেনশন করলেই হবে। এখানে ডিটারমাইন করতে বলছে, কোনো এক্সপ্লেনেশন বা জাস্টিফিকেশন কিছু চাই না, সো জাস্ট ড্যাড লিখলে আপনি এখানে 4 মার্ক পেয়ে যাবেন আর কি। কোনো কোয়েশ্চেন? No, sir. ওকে, সো লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6. সো কোয়েশ্চেন নাম্বার 6 এর প্রথমটা হচ্ছে আমার সিমুলেশন। তো সিমুলেশন হচ্ছে বেসিক্যালি এই 3টা সুইচ নিয়ে কোয়েশ্চেন করবো। তো এখানে 2 ধরনের কোয়েশ্চেন আসে, একটা হচ্ছে টেবিলের স্টেট কি হবে, এটা প্রবাবলি এই কোয়েশ্চেনটা। আর একটা বলতে পারে প্যাকেটটা সুইচ ব্রডকাস্ট করবে না ইউনিকাস্ট করবে। যে রিমেম্বার যে ডেস্টিনেশন চিনলে হচ্ছে ইউনিকাস্ট করবে, না চিনলে ব্রডকাস্ট করবে, সো ওইটা মেনশন করা। তো এখানে টেবিল যেহেতু চাইছে, সো আমরা কোয়েশ্চেনটা পড়ি। সো টোপোলজি কনসিডার করলাম, 3টা সুইচ আছে, 4টা ডিভাইস আছে, এসব বলছে। all the switches were just turned on, এটার সিগনিফিকেন্স যে এটা মাত্র টার্ন অন হয়েছে, যে এর ম্যাক টেবিল হচ্ছে খালি। আমরা যখন ওদেরকে মাত্র অন করি ওদের ম্যাকে কিছু থাকে না, ঠিক আছে? থাকানো যায় বাট আমাদের ওটা সিলেবাসে নাই, সো আমরা ধরে নিব যে অনলাইন অন করলে এখানে আমার কিছু থাকে না। তো এরপরে কি বলছে, হোস্ট সি সেন্ডস এ ফ্রেম টু হোস্ট বি। তো হোস্ট সি এখানে আছে অ্যান্ড ও হচ্ছে হোস্ট বিকে একটা প্যাকেট পাঠাবে, সি থেকে বিতে যাবে। না নোটিস এখানে কিন্তু রিপ্লাইয়ের কোনো কথা নেই, সেট এতে রিপ্লাই ছিল, সো আপনারা সেকশন 1-এর ভিডিওটা দেখেন সলভ দেখার জন্য। তো এখানে শুধু সি থেকে বিতে যাচ্ছে, কোনো রিপ্লাই আসতেছে না, ঠিক আছে? সো স্টেট দ্য কারেক্ট কন্ডিশন অফ অল দ্য সুইচেস ইন দি ম্যাক অ্যাড্রেস টেবল। তো আমরা জাস্ট একটা সিম্পল আমার সেকশনের জন্য এরকম একটা রাফ ড্র করলেই হবে। সো S1-এর পোর্ট কী কী আছে, এইটা এইটা এইটা, সো 0 1 2। S2-এর পোর্টস হচ্ছে 0 1, S3 হচ্ছে আবার 0 1 2। তো সবাই খালি ইনিশিয়ালি। তো এখন আমরা ট্রেস করি, সি থেকে ফার্স্ট হচ্ছে S3-তে ঢুকবে। তো এটা কোন দিক দিয়ে ঢুকছে? F01 দিয়ে। যেহেতু F01 দিয়ে ঢুকছে তাহলে ওই S3-এর 1-এ সি স্টোর হয়ে যাবে, গেল। তারপরে এখন S3 দেখেন ও কিন্তু বিকে চিনে না, তো ওইদিকে সব দিকে ব্রডকাস্ট করবে। তো ব্রডকাস্ট করে আলটিমেটলি শুধু এটা এদিকে আসবে আর এটা ডি এর কাছে যাবে। তো ডি তো এটা ড্রপ করে দিবে বিকজ ম্যাক অ্যাড্রেস তো ম্যাচ করে না বি এর সাথে। তো এদিকে আসলো, আসার পরে এই যে F1 দিয়ে ঢুকলো এটা কিন্তু আসছে সুইচ 3 থেকে, বাট রিমেম্বার সুইচ হচ্ছে ট্রান্সপারেন্ট ডিভাইস, তার মানে কি এই S1 জানে না যে দের ইজ এ S3, মানে একটা সুইচ আর একটা সুইচকেও চিনে না, হ্যাঁ? তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে F01 গেল। তো এই যে ঢুকলো এই প্যাকেটটা, তাহলে ও মনে করবে কি ও হচ্ছে আসলে সি থেকে আসছে, তাহলে S1-এর ইতেও 1-এ হচ্ছে সি ড্রপ করবে, সরি S1-এর 1-এ সি হলো, আসলো। এখান থেকে এখন এটা এদিকেও ব্রডকাস্ট করবে এদিকেও ব্রডকাস্ট করবে। কেন ব্রডকাস্ট করবে? বিকজ দেখেন সুইচ 1-ও হচ্ছে বিকে চিনে না। সো যেহেতু চিনে না, এখন এটার জন্য কি করলো যে ওইটা এদিক দিয়ে পাঠালো, এদিকে ম্যাচ করলো, অল গুড, অ্যান্ড এটা S2 এর কাছে আসছে। S2-তেও এটা 1 দিয়ে ঢুকতেছে, তার মানে S2 এর 1-এ হচ্ছে এটা সি গেল, অ্যান্ড এই হলো আপনার নেটওয়ার্কের পুরো আপডেটটা, ঠিক আছে? তো সিমুলেশন এখানে শেষ। তো এই 3টা টেবিল যে আসলো, এই 3টা টেবিল দেখালেই হচ্ছে আনসারে মার্কটা পাবেন আর কি, ঠিক আছে? তো
এরপরে আমার শর্ট যে কোয়েশ্চেন আছে, প্রথম শর্ট কোয়েশ্চেন এইটা। সো রেফারিং টু দ্য ডায়াগ্রাম ইন 6A, তো মাত্র আমরা যে ডায়াগ্রামটা করলাম এই ডায়াগ্রামটাকে এর আবার রেফার করতেছে। when host A sends an ARP request for host D, সো এখন আমি যদি এটার পুরোটা মুছে দিই, এখন I have host A sends an ARP request for host D, ও হচ্ছে host D তে যাবে। তো ARP request মানে কি, যে আমি হচ্ছে host D এর IP অ্যাড্রেস বসাইছি বাট ওর ম্যাক অ্যাড্রেস জানি না, তো ওর ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমি এখন কোয়েরি করতেছি যে D এর ম্যাক অ্যাড্রেস কি। তো স্টেট দি সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস ইন দ্য ARP রিকোয়েস্ট প্যাকেট। তো এখানে আমার যে প্যাকেটটা জেনারেট হলো এটার সোর্স কি, সো সোর্স হচ্ছে আমার এর ম্যাক, ডেস্টিনেশন হচ্ছে আমার ওই যে অল এফ, বিকজ ARP রিকোয়েস্টের রিজনই হচ্ছে আমি ডেস্টিনেশন ম্যাক জানি না, অ্যান্ড যখন ডেস্টিনেশন ম্যাক জানি না ওখানে আমি হচ্ছে ব্রডকাস্ট নোট বসাই দিব, ঠিক আছে। তো ব্রডকাস্ট নোট বসাই দিলে গেল। নাও সিলেক্ট উইচ ডিভাইসেস উইল রিসিভ দি ARP রিকোয়েস্ট অ্যান্ড ড্রপ ইট। তো আমি কিন্তু এখানে ম্যাক অ্যাড্রেস এটা যে বসাইছি গল গুড, আমার এটা হচ্ছে ম্যাক। আইপি কিন্তু আমি সব ঠিক বসাইছি, এখানে সোর্সে হচ্ছে এর আইপি অ্যাড্রেস আর ডেস্টিনেশনে হচ্ছে ডি এর আইপি অ্যাড্রেস, রাইট। তো এখানে বিতে যাবে, প্যাকেটে যদি ব্রডকাস্ট করতেছে বি রিসিভ করবে, সি রিসিভ করে, সবাই রিসিভ করবে, বাট বি এটাকে ড্রপ করে দিবে, সি এটাকে ড্রপ করে দিবে, কারণ ওদের সাথে আইপি অ্যাড্রেস ম্যাচ করতেছে না। ম্যাচ করবে কার সাথে, শুধু ডি এর সাথে। সো এই ডি এর সাথে ম্যাচ করে ও খালি রিপ্লাই দিবে, আর্ট রিপ্লাই। অ্যান্ড দেন লাস্ট কোয়েশ্চেন হচ্ছে এইটা, retell the purpose of OUI part of the MAC address and who assigns it. So if you remember, a MAC address has two parts, একটা হচ্ছে OUI আর একটা হচ্ছে NIC। তো OUI হচ্ছে আপনার যে অর্গানাইজেশন নেটওয়ার্ক অ্যাড্রেসের মতো, যে করে দিল ওর যে 6টা ব্লকের মধ্যে প্রথম 3টা হচ্ছে OUI, যেটা আমাকে নেটওয়ার্ক অ্যাড্রেসের মতো একটা অর্গানাইজেশন দিয়ে দেয়। এরপরে বাকি যে রিমেনিং 3টা থাকে সেটা হচ্ছে NIC। তো NIC হচ্ছে আমার হোস্ট পার্টের মতো, এখানে হচ্ছে আমি সব কিছু অ্যাসাইন করি। হ্যাঁ, তো এখানে হচ্ছে OUI পারপাস হচ্ছে যাতে সবার ইউনিক হয়, সবাই একটা ইউনিক ব্লক কিনে ফেলে, একটার সাথে আর একটা ওভারল্যাপ না করে, এরকম ছোট করে একটু 1-2 লাইন লিখলেই হবে আর কি। So that was question 6 and that was the end of the question paper. 6টা কোয়েশ্চেন থাকে, 6টার ভিতরে যে কোনো 5, মানে যে কোনো 5টা না, সেকশন বি এর যে কোনো 2টা আনসার করা লাগে, টোটাল 5টা আনসার করা লাগে। আর কোনো কোয়েশ্চেন? Alright, so assuming you don't have any question, that's the end of the recording of this session. I'll stop that.